ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি এই মিলে মগো বরিশাল। তাই চলে এলাম বরিশালের অন্যতম বানারীপাড়া উপজেলার একটি বিশেষ ঐতিহ্যবাহী মেলা, সূর্যমণি মেলা। 2024 আয়োজিত 229তম সূর্য পুজো উপলক্ষে আয়োজিত বানারীপাড়ার ঐতিহ্যবাহী এই সূর্যমণি মেলা। বেলা প্রায় 2টা, এমন সময় মোরা মেলায় আইছি, যার জন্য একদম লোকজন কিছু দেখা যাচ্ছিল না। মেলার চারদিক সব ফাঁকা ছিল, দোকানপাট একদম কার্যক্রম সবকিছুই বন্ধ আছিল। এই মেলা কিন্তু বয় একদম বিকেল টাইমে, মোরা কিন্তু একেবারে হপালে চলে আইছি। মেলায় বাচ্চা পোলাপান, লেন্ডি পেন্ডি, গুরুগারা খেলনা থেকে শুরু করে একদম নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র মেলা কিছু কম দামে পাওয়া যায়। বছরের এই পুরনো মেলার অন্যতম বিশেষ আকর্ষণ আসলে দ্য রয়্যাল বেঙ্গল সার্কাস। যেহেতু মোরা একদম দুপুর টাইমে চলে আইছি, তাই মোরা একদম সার্কাস দেখতে ভিতরে চলে এলাম। একটা টিকিটের দাম আসলে 100 টাকা করে, তাই এর কম দামেও কিন্তু টিকিটের ব্যবস্থা আসলে 80 টাকা করেও কিন্তু প্রত্যেকটা টিকিট কেনা যাইতে, তাইলে কিন্তু নিচে বসা লাগবে। তাই এই সার্কাস দেখতে কিন্তু বিভিন্ন বয়সের মানুষ এখানে আসছে। ছাতি হাতে লইয়ে গানের তালে তালে যে কোন রশি পারানো, এই খেলাটা কিন্তু মোদ্দারে বেশ মজা লাগছে। কিন্তু যেই জায়গায় মুই একটা চার কিংবা পোল পারাইতে পারি না, সেই জায়গায় মাইয়েটা কিভাবে এই যে কোন রশিটা পারাইছে। যাই হোক, এই খেলাগুলো কিন্তু আসলেই অনেক বিপজ্জনক আছিল। সমান রাস্তায় পর্যন্ত মোটরসাইকেল ঠিকভাবে চালাইতে পারি না, এই জায়গা কিভাবে সম্ভব এই খাঁচার মধ্যে মোটরসাইকেল চালাইতে। যাই হোক, এই খেলাটা কিন্তু আমার দ্বারা বেশ মজাই লাগছে। তাই মোর দ্বারা এই খেলাটা কিন্তু খুবই মজা লাগছে। কিন্তু মজা লাগলেও এই খেলাটা কিন্তু আসলে খুবই বিপজ্জনক। কিভাবে সম্ভব এই খাঁচার মধ্যে মোটরসাইকেল চালানো। জীবনে প্রথমবারের মতো এত বড় লম্বা মানুষ প্রথম দেখলাম। বছরের পুরনো এই মেলা, ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা, বছরের ফেব্রুয়ারি থেকে মার্চের দিকে অনুষ্ঠিত হয় 30 দিন ব্যাপী এই মেলা। মেলার এক পাশেই শ্রী শ্রী সূর্যদেবের মন্দির, আর এই সূর্যদেবকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সূর্যমণি মেলা। এই মেলায় কিন্তু বাঁশ আর কাঠ, বেত এইগুলোর সুন্দর সুন্দর চমৎকার জিনিস দেখা যায়, যেগুলো বিরল। এখন মেলার সবচেয়ে আশ্চর্যজনক একটা খাবার হয়েছে যে মন খুশি। জীবনে প্রথমবার কোনো খাবারের নাম হচ্ছে মন খুশি। তাই এই খাবার খাইলে নাকি মন খুশি হয়ে যায়। দোকানদাররা একেবারে কইতেছে, আফা একটু খাইয়ে দেন, খাইলেই মন খুশি হয়ে যাবে। আর যারাই এই মেলায় আইছে, এই মন খুশি নেওয়ার লোক একেবারে বিল লেগেই দিছে।
ক্লাস টাইমে গল্পের ছলে মোর এক বানুরি পাড়ার শিক্ষকের দ্বারে শুনছিলাম যে এই সূর্যমণি মেলায় নাকি ভূত মিষ্টি পাওয়া যায়। তাই মিষ্টির দোকানে যাইয়ে দেখি যে থরে থরে গামলায় গামলায় ভূত মিষ্টি সাজাই থইছে। আসলে ভূত মিষ্টি বা বালিশ মিষ্টি কয়, আর এই মিষ্টিরে ভূত মিষ্টি বা বালিশ মিষ্টি করার একটাই কারণ হয়েছে যে সাইজে অন্য অন্য মিষ্টির চেয়ে 5 গুণ বড়। আর যেইভাবে হেই গেছে এই মিষ্টি স্বাদ তো মিস্টেক করা যাইবে না। তাই খাইয়ে দেখলাম আসলে এর চেয়ে ছোট্ট মিষ্টি খাইতে বেশ মজা। গল্পের জিনিস গল্পের মতোই হয়। পার পিস মিষ্টি ছিল 200 টাকা করে। মেলার সবচেয়ে বিশেষ আকর্ষণ জিনিস আছে চুরি। আর এই চুরি হয়েছে যাইয়ে আমাদের মতো মাইয়ে একদম সবচেয়ে দুর্বল জায়গা। তাই চুরি না ছাড়া মেলার সৌন্দর্য যেন ফুটে না। তাই একেবারে সুন্দর করে ঝুলে ঝুলে চুরিগুলো ঘরে ঘরে সাজাই রাখছিল। আর এগুলো একদম একদম রাতের অন্ধকারে চক চক করে চমলক্ষ মারতেছিল। এই মেলায় কিন্তু সুন্দর সুন্দর ড্রেস খুব কম দামে মাত্র 300 টাকায় সুন্দর সুন্দর ওয়ান পিস পাওয়া যায়। এই যে মুরব্বী এই দাদি, সেও কিন্তু এই মেলায় বিভিন্ন আইটেমের জিনিস লইয়ে কেনা বেচা করতে বসছে মেলায়। তাই বিভিন্ন বয়সের লোক বিভিন্ন আইটেম লইয়ে এই মেলায় কেনা বেচা করতে বসছে। এখানে কিন্তু একদম এমন ফল, প্রথমে এই ফলগুলো বুঝলাম একদম সত্যিকারের ফল, দেখলে মনেই হয় না এগুলো অবাস্তব। এগুলো আসলে মাটি দিয়ে বানাইছে, এমন দেখতে মনে হয় একদম বাস্তব অরিজিনাল ফল। তাই মুই তো প্রথম ভাবছিলাম যে এগুলো একদম সত্যিকারের। তাই মেলায় এত সুন্দর সুন্দর কসমেটিক্স আইটেম উঠছিলে যা দেখে মুই একদম দিশেহারা হয়ে গেছিলাম যে কোনটা থুইয়ে কোনটা কিনবো। বারবার খালি ভাবতে আসছিলাম। দেখে মনে হয়েছিল সবকিছু কিনলে মুই একদম বাড়িতে লই যাই। তো এতগুলো কেনার মতো টাকা পয়সা মোর নাই, মুই হয়েছি যে গরিব লোক। তাই মেলায় সুন্দর সুন্দর ব্যাগও উঠছিলে। মেলায় সবচেয়ে যেই জিনিসটা মোর ভালো লাগছে, এককালে রিজনেবল প্রাইসে সুন্দর সুন্দর মেকআপ আইটেম পাওয়া যায় এই মেলায়। সুন্দর সুন্দর লিপস্টিক বিভিন্ন কালারের। আর মোটদারে যেই জিনিসটা ভালো লাগছে এই মেলায় সুন্দর সুন্দর মিরর। তাই এই এর মধ্যে মুই এই মিররটা কিনে লইলাম। মিররটা মোর এক্সের পছন্দ হয়েছিল। মেলায় কিন্তু গুড়োগাড়ার লোক কি সুন্দর সুন্দর টেডি বিয়ার ডল এইগুলো সবকিছু উঠছিল। মেলার এই যে গাড়িগুলো এগুলো কিন্তু এককালে মোর ছোটবেলার কথা মনে পড়াই দিছে। মোর আব্বা একেবারে মোর ছোটকালে মেলা হইলেই এই গাড়িগুলো মোরে কিনে দিতে। মেলায় বিভিন্ন আইটেমের আচার, বিভিন্ন পদের চটপটি ফুচকা থেকে শুরু করে ঝালমুড়ি সবকিছু এই মেলায় পাওয়া যায়। দোলনার মতো কি জানি একটা এই জায়গা যেটাই সবাই উঠে। তাই এইটাই মুই ওটার লোকে গেছিলাম, কিন্তু মোর অনেক ভয় লাগে। তাই সাহস করে মুই আর এটাই উঠতে পারিনি। তাই এই মেলায় কিন্তু পুতুল নাচের আয়োজন করা হয়েছে, যা এই পুতুল নাচ কিন্তু এখন আর এই সচরাচর দেখা যায় না। এই মেলায় কিন্তু চাইলে আপনারা ভূতের বাড়িও ঘুরে যেতে পারবেন। যদি কারো হর ফিলিংস নিতে হয়, একটু ভয় পাইতে মনে চায়, তাইলে আপনারা অবশ্যই এই মেলার এই ভূতের বাড়ি ঘুরে যাবেন। এই মেলা উপলক্ষে কিন্তু যাত্রাপালার আয়োজন করা হয়েছে। তাই যাত্রাপালা কিন্তু এখন আর দেখা যায় না। এই যাত্রাপালার গল্প কিন্তু ছোটবেলায় দাদি নানি এগো কাছে শুনতাম। এই মেলায় কিন্তু গাছের কাঁচা তেঁতুল পর্যন্ত নিয়ে বইছে বিক্রি করতে।
এই মেলায় কিন্তু সামুদ্রিক ঝিনুক মালা এগুলো বিক্রি হয়, যেগুলো কিনতে হইলে বিচে যাইতে হয়, তো সেই জিনিসগুলো কিন্তু এই মেলায় এখানে পাওয়া যায়। ফিশ ফ্রাই থেকে শুরু করে যেগুলো খাইতে হইলে কুয়াকাটা যাইতে হইবে, এগুলো সবই কিন্তু এই মেলায় উঠছে। এই মেলার বিশেষ একটা আকর্ষণ আছে পান আইটেম। তো এই পান কিন্তু সাধারণ কোনো পান না, বিভিন্ন কায়দার বিভিন্ন রকম মশলা দিয়ে বিভিন্ন পদের পান বানানো হয়। তাই পানের নামও যে কোনো আগুন পান থাকতে পারে। এই মেলায় এই প্রথম শুনলাম যে পানের নাম আগুন পান। তাই এই দোকানদার কিন্তু আমার পান খাওয়ানোর লোকে খুব রিকোয়েস্ট করছিল, কিন্তু আসলে পান খাইতে আমি ভয় পাই, পান খাইলে নাকি মাথা ঘুরে ছোটবেলা হইতে এই কথা শুনছি। এই চরকায় উঠতে কিন্তু মোর বেশ মেলা ভালো লাগছিল। এই চরকায় কিন্তু সকল বয়সের গুড়োগাড়া থেকে শুরু করে একদম মুরব্বী আন্টিরাও কিন্তু এই চরকায় উঠতে পারে। এই মেলার কিন্তু একটা অন্যতম আকর্ষণ র্যাফেন্ড্রো বা লটারি। আপনাদের মাঝে সমস্ত সূর্যমণি মেলার ভিডিওটা তুলে ধরার চেষ্টা করেছি। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অন্য